আসসালামু আলাইকুম। আমরা দুনিয়াকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে চারিপাশে কি হচ্ছে সেটা দেখার সময় নাই। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমান নিধন শুরু হয়ে গেছে। ইসরায়েল এতদিন ফিলিস্তিনিতে গণহত্যা চালিয়েছে, সারা পৃথিবী নির্বিকার। মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো নির্বিকার। শুধুমাত্র ইরান এবং লেবানন এবং হুতি সম্প্রদায় এরা ছাড়া, এবং হিজবুল্লাহ এরা ছাড়া কেউ কিন্তু এর প্রতিবাদ করে না। প্রতিবাদ না করা মানেই আপনি ইসরায়েলকে সমর্থন করছেন, ইসরায়েলের দোসরদেরকে সমর্থন করছেন। আর পক্ষান্তরে আপনি গ্রেটার ইসরায়েল স্থাপনের পক্ষে কাজ করছেন। গ্রেটার ইসরায়েল স্থাপন মানেই দাজ্জালের আগমন, এবং দাজ্জালের আগমন মানেই মুসলমানদের জন্য সবচেয়ে বড় ফিতনা, অর্থাৎ মুসলমান নিধন। আপনি নামের মুসলমান, সুতরাং আপনার হয়তো এরকম চিন্তা নাই। কিন্তু যাদের চিন্তা আছে, প্রকৃত মুসলমান হিসেবে যারা নিজেদেরকে দাবি করি, যারা আশা করি যে প্রকৃত মুসলমান হয়ে আল্লাহর কাছ থেকে ভালো উপহার পাবো, তাদের কিন্তু এই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার বিপরীতে যাওয়া উচিত। অর্থাৎ ইসরায়েলের এই অ্যাক্টিভিটিকে তীব্রভাবে বিরোধিতা করা উচিত। সেটা শক্তি দিয়ে, সেটা ঐক্য, সকল মুসলমানকে ঐক্যবদ্ধ করে, সেটা মুসলমানদেরকে আর্থিক সাহায্য দিয়ে শক্তিশালী করে। যদি আপনি সেটা না করে ঘরে বসে থাকেন, তাহলে কিন্তু গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠিত হবে এবং দাজ্জাল চলে আসবে। ইহুদিরা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করবে। কারণ যে মুসলমান তাদেরকে সমর্থন করবে না, তাদেরকেই হত্যা করবে। আপনি নামের মুসলমান হয়ে ইহুদিদের এই কার্যক্রম যদি সমর্থন করেন, তাহলে আপনার মৃত্যুর পরের জীবন হবে অত্যন্ত কষ্টের। কারণ মৃত্যুর পরে আপনার এই ইহুদি রাষ্ট্র, আপনার এই ইহুদিবাদ, আপনার এই যে দাজ্জাল আগমন করবে, সেই দাজ্জাল আল্লাহর হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবে না। সেদিন কিন্তু আপনাকে কঠিন বিচারের মুখোমুখি হতে হবে এই মুসলমানদের বিপক্ষে দাঁড়ানোর জন্য এবং ইহুদিবাদীর পক্ষে দাঁড়ানোর জন্য। আসুন, আমাদের মতিভ্রম ঠিক হোক, আমরা সঠিক পথে দাঁড়িয়ে থাকি।